আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো আজকে আমি ভাত ভাজি করব, তার জন্য আমি বাসি ভাতের উপরে হলুদ মরিচ আর লবণ দিয়ে দিয়েছি। আর এরপর এখানে কড়াইয়ে সরিষার তেল দিয়ে দিব। সরিষার তেল দিয়ে ভাত ভাজি করলে সেটা খেতে আরও বেশি মজা লাগে। আর এরপর আমি শুকনা মরিচ দিয়ে দিব ফোড়ন। শুকনা মরিচ ফোড়নে ভাত ভাজি করলে ভাত ভাজিটা খেতে আসলে অনেক মজা হয়। তো আমাদের জয়পুরহাটের আঞ্চলিক ভাষায় এই ভাত ভাজিকে আমরা কিন্তু তেলানি ভাত বলি, কারণ তেলে দিয়ে ভাজা হয় বলে এই ভাতটাকে আমরা তেলানি ভাত বলি আঞ্চলিক ভাষায়। মরিচ যখন হালকা ভাজা ভাজা হয়ে যাবে সে পর্যায়ে আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচি দেওয়ার পর এখন এখানে যেটা দিব সেটা হলো আস্ত জিরা গুঁড়া, কয়েকটি আস্ত জিরা গুঁড়া এখানে দিয়ে দিলাম। আর তারপরও আবারও একটু ভেজে নিয়ে এরপর আমি এখানে ভাতগুলো দিয়ে দিব। তো ভাতগুলো দেওয়ার আগে অবশ্যই যেটা করতে হবে সেটা হলো অবশ্যই ভাতের দলাগুলো খুব ভালোভাবে ভেঙে নিতে হবে, না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। আপনারা যারা ভাত ভাজি করেন তারা তো অবশ্যই জানেন, তবে আমি যেভাবে ভাত ভাজি করি সেটাই আপনাদের কাছে শেয়ার করছি। তো দলা দুই একটা যদি থেকে যায় সেটা আবারও হাত দিয়ে ভালোভাবে ভেঙে দিতে হবে, না ভাঙলে দলাগুলোতে কোনো মশলা ঢুকতে পারবে না আর খেতে ভালো লাগবে না। তো যাই হোক, সবগুলো দলা আমি খুব ভালোভাবে ভেঙে নিয়েছি আর এরপর নেড়ে চেড়ে এটাকে ভেজে নিব। তো শীতের সকালে এরকম বাসি ভাত দিয়ে ভাত ভাজি করলে খেতে অনেক মজা লাগে। আর এখন তো অনেক শীত, খেতে আরও বেশি মজা লাগবে। কুয়াশায় ঘেরা চারিদিক আর সকাল সকাল এরকম ভাত ভাজি করে নিচ্ছি। আসলে অনেক দিন থেকে ভাত ভাজিটা খাওয়া হয়নি, আজকে খেতে ইচ্ছে করছিল এজন্য করে নিলাম। আর দেখতে তো পাচ্ছেন যে ভাত ভাজিটা হয়ে গিয়েছে। আর এখন যেটা করব সেটা হলো ভাত ভাজির সাথে সব থেকে বেশি খেতে যেটা ভালো লাগে সেটা হচ্ছে ডিম পোস্ট। তো সরিষার তেল দিয়ে আমি ডিম পোস্ট করে নিব, তার জন্য তেল ঢেলে দিলাম প্যানে। এরপর একটা ডিম পোস্ট এখানে আমি করে নিব, তার জন্য তেলটা যখন গরম হয়েছে ঠিক সে পর্যায়ে আমি ডিমটা ভেঙে দিলাম। আর আজকে আমি ডিম পোস্টে দিয়ে দিব 1 চিমটি পরিমাণ কালো জিরা। আর কালো জিরার গুণাগুণ সম্পর্কে তো আপনারা সবাই জানেন যে কালো জিরা স্বাস্থ্যের জন্য কতটা উপকারী। তো 1 চিমটি পরিমাণ কালো জিরা আমি এখানে দিয়ে দিলাম। এরপর ডিমটা যখন হালকা বয়েল হয়ে গিয়েছে সে পর্যায়ে আমি ডিমটাকে উল্টিয়ে দিলাম। কেউ চাইলে আপনারা এরকমও খেতে পারেন, তবে আমি এরকম খেতে পারি না, মানে আমার কাছে খুব একটা ভালো লাগে না। তার জন্য আমি দুই পাশে খুব ভালোভাবেই কিন্তু ডিমটা ভেজে নিলাম। তো ডিম পোস্টও হয়ে গিয়েছে, এখন প্যান থেকে তুলে নিলাম। আর এরপর খাওয়ার পালা। এখন দেখতে পাচ্ছেন যে ডিমটা কতটা লোভনীয় হয়েছে, কালো জিরাটা দেওয়ার কারণে কিন্তু এটা দেখতেও ভালো লাগছে। তো এই তো আমি প্লেটে কিন্তু ডিম পোস্ট আর সেই ভাত ভাজা নিয়ে নিয়েছি। শীতের সকালে এই গরম গরম ভাত ভাজা আর ডিম পোস্ট খেতে অনেক ভালো লাগে। তো অনেক দিন থেকে আমি লং ভিডিও শেয়ার করিনি, সময়ের কারণে করতে পারিনি। তো আজকে এই ভিডিওটা দিলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।